হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের কাছে। দেখেন আমি আস্তে, আস্তে যাইতেছি এবং কি অনেক মানুষ এই জায়গায়। দেখেন চারদিকে অনেক মানুষ এবং ওই সাইডে এই সাইডে আপনাদের মানুষে ২ রাকাত নামাজ পড়ে বা যারা আসে ২ রাকাত নামাজ পড়ে। অনেক মানুষ অনেক নামাজ পড়ে। যার, যার ব্যক্তিগত বা অনেক মানুষ দোয়া করে। এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। সব মুসলমানে আশা করে। আমি আস্তে, আস্তে যাইতেছি। দেখেন অনেক মানুষ, অনেক ভিড়াভিড়ি এবং কি জায়গাটা অনেক সুন্দর। দেখেন অনেক সুন্দর। সব মানুষের এই জায়গায় আসার তৌফিক হয় না। কিছু, কিছু মানুষের আসার তৌফিক হয় যাদের যেহেতু এই জায়গাটা সৌদি আরবে, বাংলাদেশ, বিভিন্ন রাষ্ট্রের মানুষ এই জায়গায় আসে এবং কি বিভিন্ন রাষ্ট্রের মানুষ এই জায়গায় আছে এখন বর্তমানে। দেখেন আমি আস্তে, আস্তে যাইতেছি। এখানে আছে ৩ টি কবর বুঝছেন? আরো সামনে আছে। এখানে আস্তে, আস্তে অনেক মানুষ যাইতেছে এবং কি সালাম দিতেছে বুঝছেন? এই জায়গায় যতটুক যাবেন ততটুকুই দেখার মতো এবং কি অনেক সুন্দর ও সুন্দর হয়ে আছে। এটি হলো মদিনা শরীফের একটা ঐতিহ্যবাহী এবং কি এবং সকল মুসলমানের ঐতিহ্যবাহী। আস্তে, আস্তে আমিও সামনে যাইতেছি। এই জায়গায় অনেক সিকিউরিটি গার্ড এবং কি সবকিছু আছে নিরাপত্তাভাবে সুন্দরভাবে সবাই একবার, একবার করে এই জায়গায় আসে এবং কি সালাম দিয়ে চলে যায়। এই জায়গায় কবর আছে, কবর থেকে সালাম দিয়ে চলে যায় এবং কি সামনে কবর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। দেখেন আস্তে, আস্তে আমিও যাইতেছি, দেখাবো। এই জায়গায় সব মানুষের সৌভাগ্য হয় না। এই জায়গায় দেখতেছেন নামাজ পড়তেছে, সব মানুষের সৌভাগ্য হয় না। কিছু, কিছু মানুষের সৌভাগ্য হয় এই জায়গায় নামাজ পড়ার। সবাই নামাজ পড়তে পারে না। দেখেন অনেক মানুষের ভিড় বুঝছেন? শুধু সালাম দিয়ে যায় যেহেতু অনেক মানুষের ভিড়। আর এই জায়গায় তো কিছু, কিছু মানুষ নামাজ পড়তেছে। সকল মানুষের নামাজ পড়ার তৌফিক এবং কি সৌভাগ্য হয় না সকল মুসলমানদের। দেখেন তারা ভাগ্যবান মুসলমান, তার কারণে তারা এই জায়গায় নামাজ পড়তেছে। দেখেন এই সামনে চলে আসছি, আস্তে, আস্তে চলে আসছি। এই জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখাইতেছি আমি আরো। সামনে যাইয়া আরো দেখাবো বুঝছেন? এই সাইডে দেখেন প্রথম যেটা আছে, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। যেটা মাঝখানে আছে এটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। দেখেন এটা হলো ইমাম, মদিনার ইমাম। দেখেন এটা হলো মদিনার ইমাম এবং কি সুসম্মানিত মানুষ। আস্তে, আস্তে আরো যাইতেছি এবং কি অনেক মানুষ ভিড়াভিড়ি হইতেছে এবং মুসলমানদের আশকারী বলে তারাও একদম নিয়ম শৃঙ্খলা করে তারাও ইমামদেরকে দেখতেছে। আর যারা অসুস্থ মানুষ আছে তাদের লাইনে একটা, আর যারা সুস্থ মানুষ আছে তাদের লাইন আলাদা একটা। যারা অসুস্থ বা কোনো সমস্যা আছে বা স্ট্রোকের রোগী তাদের লাইন আলাদা। আর যেটা দেখছেন এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, রওজা মোবারক এটা। আর মাঝখানে যেটা আছে দেখাই, আস্তে, আস্তে যেতেছি আরো যাবো আরো দেখবেন। আরো যা দেখতেছি এই যে মাঝখানেরটা এটা হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। দেখছেন যেতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। ভিতরে কি আছে এবং কি দেখা যায় না, তারপর আমি ভিডিওটা জুম করতেছি। দেখেন ভিডিওটা জুম করবো আমি এই জায়গায় পুরোপুরি জুম করবো ভিতরে কি আছে পুরোপুরি
এবং ভিতরে অন্ধকার তো পুরোপুরি দেখা যাইতেছে না, যদি দেখা যাইতো তাহলে পুরোটাই দেখাতাম, বুঝছেন। এভাবে গ্রিল দিয়ে এটা ঢাকা। আর ওই জায়গায় যেটা আছে, এই জায়গায় যেটা আছে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর। দেখেন এই জায়গায় যেটা আছে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।